এটা সরাসরি 30 পারা একত্রে বিশ্ব নবীর কাছে জিবরিলের মাধ্যমে এইভাবে পুস্তিকা আকারে আল্লাহ তাআলা কি দিয়েছেন? পুস্তক আকারে দিয়েছেন? দেন নাই। গোটা 23 বছর জীবনে ধাপে ধাপে প্রয়োজনের সাপেক্ষে, পরিস্থিতির আলোকে, কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, প্রয়োজন সাপেক্ষে পরিস্থিতির আলোকে আল্লাহ তাআলা আস্তে আস্তে করে অল্প অল্প করে আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এটি আল্লাহ তাআলার কিতাব, যা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। নাজিল করেছেন কে? আল্লাহ। কিতাবটা কার? আল্লাহ। আল্লাহ পাকের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। এখনো পর্যন্ত অনেক মানুষ, এখনো পর্যন্ত কোরআন যে আল্লাহর কিতাব, আল্লাহ যে জিবরিলের মাধ্যমে নাজিল করেছেন, এই কথাটা অনেক মানুষ এখনো পর্যন্ত জানে না, অনেক মানুষ মানতে চায় না। আল্লাহ পাক গুরুত্ব দিয়ে বলছেন, আল্লাহ তাআলা সিউরিটি দিয়ে বলছেন যে এটা আল্লাহ পাক ধীরে ধীরে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, এটা কোনো মানব রচিত কিতাব নয়। নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিক। ফেরেশতা জিবরিল আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার হৃদয় পটে এই কোরআনকে অল্প অল্প করে নাজিল করেছেন। কেন? কোরআন কেন এসেছে? আল্লাহ পাক বলছেন, লিতাকুনা মিনাল মুনজিরিন। হে নবী, যেন আপনি এই কিতাব দিয়ে যেন গোটা বিশ্ববাসীকে যেন আপনি সতর্ক করতে পারেন যে আল্লাহ পাকের কিতাবকে মেনে নাও, আল্লাহ পাকের বিধি নিষেধকে মেনে নাও, রাসূলকে আনুগত্য করো, রাসূলকে জীবনের সকল স্তরে আদর্শ হিসেবে মেনে নাও। যদি মেনে নাও দুনিয়া এবং আখিরাতে সফল কাম হবে, যদি না মানো তাহলে তোমাদের কপালে দুর্ভোগ আছে। এই বিষয়ে আপনি তাদেরকে সতর্ক করুন। কোরআন, আল্লাহ পাকের কোরআনের উপরে ঈমান আনার দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে যে এই কোরআন হচ্ছে সর্বশেষ আসমানি কিতাব। এরপরে আসমান থেকে আল্লাহ পাক একটা সিঙ্গেল ওয়ার্ডও আজকের দিন পর্যন্ত আল্লাহ তাআলা নাজিল করেন নাই। এটাই সর্বশেষ কিতাব, ফাইনাল বুক, ফাইনাল হোলি বুক। আল্লাহ পাক এরপরে আর কোনো কিতাব এই পৃথিবীতে নাজিল করেন নাই, তিনি আর করবেনও না। এটা হচ্ছে 2 নম্বর ব্যাখ্যা। 3 নম্বর ব্যাখ্যা হচ্ছে এটি সম্পূর্ণ সত্য। এই কিতাবের মধ্যে মিথ্যা এবং সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নাই। আছে? কি বলেন আছে? এটা সত্য, এটা সত্য, মহা সত্য। এবং সকল প্রকার সন্দেহ সংশয়ের ঊর্ধ্বে এই কিতাবের অবস্থান। আল্লাহ পাক এই কিতাবকে এমন ভাবে চ্যালেঞ্জ দিয়ে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, সূরা ফুসসিলাতের 52 নম্বর আয়াতে আল্লাহ পাক এই কথার সপক্ষে আল্লাহ পাক বলছেন, লা ইয়াতিহিল বাতিলু বাইনা ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামিদ। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, লা ইয়াতিহিল বাতিল মিন বাইনি ইয়াদাইহি। কোরআনের সামনে থেকে, এর পিছন দিক থেকে বাতিল তাকে গ্রাস করবে এমন ক্ষমতা কারো নাই। কোরআনে কারীমকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ পাক। তাওরাত হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নেন নাই, জবুর হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নেন নাই, ইনজিল হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ কিতাব, বিশ্ব নবীর চিরন্তন মুজিজা, মুসলিম উম্মার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে খোলা চিঠি। এই খোলা চিঠি, এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত হেফাজতের দায়িত্ব তার কুদরতের হাতে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছে। আল্লাহ পাক নিজে গ্রহণ করেছেন। সুতরাং ভয়ের কোনো কারণ নাই। এই কোরআনকে পরিবর্তন করার জন্যে, এই কোরআনকে চ্যালেঞ্জ করার জন্য যারাই এসেছে তারাই ব্যর্থ
এবং অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে তারা ফিরে গিয়েছে। কোরআনের সাথে সংঘর্ষের কোনো ক্ষমতা, কোরআনকে চ্যালেঞ্জ করার মতো কোনো ক্ষমতা জিন এবং ইনসান কারোরই নাই। মনে রাখবেন, এটা হলো 3 নম্বর ব্যাখ্যা। 4 নম্বর ব্যাখ্যা হচ্ছে মানব জীবনের প্রতিটি সেক্টরে দিক নির্দেশনা এবং আলোর জন্য আল্লাহ পাকের এই কিতাবই যথেষ্ট। মানব জীবনের প্রতিটি সেক্টর, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন সহ মানব জীবনের যত অঙ্গ এবং সেক্টর রয়েছে, প্রত্যেকটা সেক্টরের জন্য এই কোরআন এনাফ। কি বলেন? এই কোরআন কি এনাফ, যথেষ্ট। কোরআনে কারীম শুরু হয়েছে বাদি, শুরু হয়েছে কি দিয়ে? বাদি। আমার সাথে সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। খারাপ লাগে? কি বলেন, খারাপ লাগে? আপনি জানেন, আপনি যখন একটা বীজ মাটির নিচে বপন করলেন, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد دور فشانی نے تیری قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه صلى الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সকল শ্রেণী পেশার প্রিয় মুসল্লি ভাইয়েরা, আল্লাহ পাকের দরবারে কুল কায়নাতের একচ্ছত্র অধিপতি, আমাদের সকলের হায়াত ও মাউতের মালিক, আমাদের একমাত্র রিজিক দাতা, যিনি আমাদেরকে তার রহমতের চাদরে চতুর্দিক থেকে বেষ্টন করে রেখেছেন, সেই মহান মহিমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের সবটুকুন ভালোবাসা এবং আবেগকে উজাড় করে দিয়ে মহাব্বতের সাথে আমরা উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই সুন্দর মৌসুমে তার ইবাদতের আহ্বানে সাড়া দিয়ে আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহ পাকের ঘর মসজিদে এসে আমাদেরকে সমবেত হওয়ার যে মাওলা তৌফিক এনায়েত করেছেন, শুকর গুজার হওয়ার যিনি তৌফিক দিয়েছেন, আমরা তার খুশির জন্য আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, মাহে রবিউল আউয়াল উপলক্ষে আমাদের আলোচনা চলমান। আমরা বিগত জুমাগুলোতে বিভিন্ন বিষয়ে বিশ্বনবীর জীবনীর বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করেছি এবং সেই জীবনী থেকে আমরা পাথেয় সংগ্রহ করে আলোকিত জীবন গড়ার আমরা চেষ্টা করছি, ঠিক কিনা? আজকে আমরা আলোচনা শুনব বিশ্বনবীর জীবনের অন্যতম একটি উপহার নিয়ে, মুসলিম উম্মার জীবনের অন্যতম একটি উপহার নিয়ে আজকে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মানবতার শ্রেষ্ঠ সন্তান এবং তিনি নবিকুল শিরোমণি, সমস্ত নবীদের তিনি সর্দার। সমস্ত নবীদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ এবং সম্মানিত নবী হচ্ছেন আমাদের প্রাণের স্পন্দন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তাকে এমন কিছু গুণ বৈশিষ্ট্য দান করেছেন যে গুণ বৈশিষ্ট্যগুলো আল্লাহ পাক অন্য কোনো নবীকে দান করেন নাই। এগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আগেও আলোচনা শুনেছি, আমরা পরবর্তীতেও এই বিষয়গুলো নিয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তিনি যেমন শ্রেষ্ঠ নবী, আল্লাহ পাক তাকে দিয়েছেন শ্রেষ্ঠ মুজিজা। এমন মুজিজা দিয়েছেন যে মুজিজা আল্লাহ পাক অন্য কোনো নবীকে দান দেন নাই। এবং নবীদেরকে আল্লাহ তাআলা তাদের নবুয়তের সত্যতার প্রমাণ স্বরূপ আল্লাহ তাআলা বিভিন্ন মুজিজা দান করেছেন। মুজিজা মানে কি? মুজিজা মানে হচ্ছে অলৌকিক ঘটনা। শুধু অলৌকিক ঘটনা নয়, এমন অলৌকিক ঘটনা যা কোনো মানুষের পক্ষে ঘটানো সম্ভব নয়। আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া, আল্লাহ পাকের মদদ ছাড়া কোনো মানুষের পক্ষে এমন মুজিজা ঘটানো সম্ভব। আল্লাহ তাআলা আমাদের বিশ্ব নবীকে এমনই মুজিজা দান করেছিলেন, অসংখ্য অগণিত মুজিজা। এই মুজিজাগুলো, অন্যান্য নবীদের মুজিজাগুলো তাদের তিরোধানের সাথে সাথে, তাদের মৃত্যুর সাথে সাথে মুজিজা শেষ। কিন্তু ব্যতিক্রম হচ্ছেন আমাদের বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীজি, প্রিয়তম সুন্দরতম আমাদের এই নবীর মুজিজাগুলোর মধ্যে অন্যতম মুজিজা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। ব্যতিক্রমটা কি? ব্যতিক্রম হচ্ছে অন্য নবীদের তিরোধানের সাথে সাথে মুজিজাও পৃথিবী থেকে বিদায় নিয়েছে, কিন্তু আমাদের নবীর শ্রেষ্ঠ মুজিজা মহাগ্রন্থ আল কোরআন আজও আমাদের মাঝে সেই 1500 বছর আগে যেমনি ভাবে নাজিল হয়েছিল, ঠিক তেমনি অবিকল হুবহু অপরিবর্তনীয় অবস্থায় আমাদের মাঝে এখনো আছে, ঠিক কিনা? আজকেও হয়তো অনেকেই সেই মহাগ্রন্থ আল কোরআন থেকে আপনারা জুমার দিনের আমল সূরাতুল কাহাফ হয়তো অনেকে আপনারা তেলাওয়াত করে এসেছেন, ঠিক কিনা ভাই? সেই মহাগ্রন্থ আল কোরআন যা বিশ্বনবীর চিরন্তন মুজিজা, যা কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর বুকে থাকবে চ্যালেঞ্জ হয়ে, আমরা আজকে সেই মুজিজা নিয়ে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। কয়েকটি পর্বে সেই আলোচনা চলবে ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, বিশ্ব নবীকে আল্লাহ তাআলা যে মুজিজা দিয়েছিলেন, কোরআন ছাড়া সেই অন্যান্য মুজিজাগুলোর রেশ এবং কিছুটা চিহ্ন এখনো পর্যন্ত পৃথিবীতে বাকি আছে। আমি বিস্তারিত কোনো ঘটনা বলবো না, শুধু শিরোনামের মতো করে বলবো, বিশ্ব নবী জমিনে দাঁড়িয়ে পূর্ণিমার চাঁদ, সেই আলোক উজ্জ্বল পূর্ণিমার চাঁদকে তিনি তার আঙ্গুলের ইশারায় তিনি দ্বিখণ্ডিত করেছিলেন। যখন আবু জেহেল এবং তার সাথীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী কিনা এটা যাচাই করার জন্য যখন চ্যালেঞ্জ করেছিল, বলেছিল যদি তুমি
এখানে দাঁড়িয়ে থেকে চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো তবে ঈমান আনবো। কিন্তু নবী তার শর্ত পূরণ করেছেন, আবু জেহেলরা শর্ত পূরণ করে নাই। তিনি জমিনে দাঁড়িয়ে আল্লাহ পাকের ইচ্ছায় শুধু আঙ্গুলের সামান্য ইশারায় তিনি চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন। এমন দ্বিখণ্ডিত হয়েছিল যে মাঝখানে বিশাল পাহাড়, আর এই পাহাড়ের মনে হয় দুই পাশে চাঁদের দুইটা খণ্ড গিয়ে অবস্থান করছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, মানুষ বিজ্ঞানের বদৌলতে আল্লাহ পাকের বিশেষ রহমতে চাঁদ পর্যন্ত পৌঁছে গিয়েছে, এবং সেই চাঁদে গিয়ে আল্লাহর নবী যে 1500 বছর আগে তিনি যে চাঁদকে তার অঙ্গুলি, পবিত্র আঙ্গুলের ইশারায় দ্বিখণ্ডিত করেছিলেন, সেই নিদর্শন এখনো পর্যন্ত চাঁদের মধ্যে আছে। ওই ফাটল আজকের দিন পর্যন্ত সেই চাঁদের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলবেন না? একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই মুজিজাগুলোর লেশ আছে, কিছুটা চিহ্ন আছে, কিন্তু পরিপূর্ণভাবে যে মুজিজা আমাদের পর্যন্ত কাল কিয়ামত পর্যন্ত থাকবে, সেই মুজিজার নাম হচ্ছে মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ। জোরে বলেন মহাগ্রন্থ আল কোরআন। এই আল কোরআন নিয়ে আমরা আজকে আলোচনা শুরু করছি। সুপ্রিয় উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআন আমাদের গৌরবের প্রতীক, আমাদের অস্তিত্বের প্রতীক। এই মহাগ্রন্থ আল কোরআন আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, শিক্ষা সব কিছু এক এক অপরিবর্তনীয় একটি সোর্স, একটি কেন্দ্র। ঠিক কিনা ভাই? এই মহাগ্রন্থ আল কোরআন আমাদের কাছে এসেছে। এই কোরআন জীবন্ত। এই কোরআন কি? জীবন্ত, এক চিরন্তন মুজিজা। এই মহাগ্রন্থ আল কোরআনের কিছু হক মুসলিম উম্মার প্রতি রয়েছে, আমাদের প্রতি রয়েছে। আমাদের প্রতি কোরআনে কারীমের যে হকগুলো রয়েছে, এই ধারাবাহিকভাবে আমরা সেই হকগুলোর আলোচনা শুনব। এই মহাগ্রন্থ আল কোরআনের প্রথম হক হচ্ছে আমাদের উপরে, মুসলিম উম্মার উপরে। এই মহাগ্রন্থ আল কোরআনের প্রথম হক হচ্ছে কোরআনের উপর ঈমান বা অকাট্য বিশ্বাস স্থাপন করা। কোরআনের উপরে ঈমান আনা, এটা হচ্ছে কোরআনের প্রথম হক আমাদের উপরে। এখন আমরা যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, বা আমরা যারা ভাই বোন, আমরা যারা মুসলমান, জন্মসূত্রে আমরা যারা ইসলামকে পেয়েছি, আমাদের কাছে কোরআনের সেই কদর নেই যে কদর কোরআনকে স্টাডি করে, রিসার্চ করে যারা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে, তাদের কাছে কোরআনের যে কদর, তাদের কাছে কোরআনের যে মর্যাদা, আমাদের কাছে সেই মর্যাদা অনেকাংশে নাই। তার কারণ আমরা কোরআন পৃথিবীতে কি উদ্দেশ্য নিয়ে এসেছে, কোরআন আমাদের কাছে কি চায়, আমরা অনেকাংশে সেটাকে আমরা ভুলতে বসেছি। সুপ্রিয় উপস্থিতি, ঈমানের যে সমস্ত রুকুন বা স্তম্ভ সমূহ ব্যতীত কোন ব্যক্তি ঈমানদার হতে পারে না এবং জাহান্নাম হতে মুক্তি লাভ করতে পারে না। সেই রুকুন সমূহের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি রুকুন হচ্ছে আল্লাহ পাকের সকল আসমানি কিতাব সমূহের উপরে ঈমান আনা। আল্লাহ পাক মানবতার মুক্তির জন্য, আল্লাহ রাব্বুল আলামিন মানবতার হেদায়েতের জন্য যুগে যুগে দেশে দেশে অসংখ্য অগণিত নবী এবং রাসূল পাঠিয়েছেন। নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা লিখিত সংবিধান দান করেছেন। এই লিখিত সংবিধানের নাম হচ্ছে আসমানি কিতাব। আসমানি কিতাব কতগুলো, তার প্রকৃত সংখ্যা আল্লাহ পাকই সবচেয়ে ভালো জানেন। তবে কোরআনের মাধ্যমে আমরা অতীতের 3টি আসমানি কিতাবের সন্ধান আমরা পেয়ে থাকি। কোরআনের পূর্বেই আল্লাহ পাক নাজিল করেছেন ইনজিল। কার উপরে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। এর আগে আল্লাহ তাআলা নাজিল করেছেন তাওরাত। আপনারাই বলুন কার উপরে? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। এর আগে আল্লাহ পাক নাজিল করেছেন, কি নাজিল করেছেন? জবুর। কার উপরে বলেন তো? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তিনি জবুর নাজিল করেছেন। চমৎকার বিষয় হচ্ছে যে জবুর হচ্ছে এমন একটি কিতাব, যে কিতাব নবী দাউদ যখন তার সুললিত কণ্ঠে তিনি যখন সেই জবুর তিলাওয়াত করতেন, তখন শুধু মানুষ নয়, এমনকি তিনি নদীর পারে, সমুদ্রের তীরে যদি তিনি বসে তিলাওয়াত করতেন, তাহলে নদী এবং সমুদ্রের মাছগুলো সেই তেলাওয়াত শোনার জন্য তারা একত্রিত হয়ে যেত। সুবহানাল্লাহ। পশু পাখিরা একত্রিত হতো। সুপ্রিয় উপস্থিতি, আমরা মুসলমান, আমাদের মধ্যে রয়েছে উদারতা, আকীদার উদারতা। আমরা শুধু কোরআনকেই আসমানি, সর্বশেষ আসমানি কিতাব বলি না,
আমরা বলি কোরআনের আগে মানবতার হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যত আসমানি কিতাব নাজিল করেছেন, সমস্ত আসমানি কিতাবের উপরে আমরা ঈমান আনি। এটা আমাদের ঈমানের একটি গুরুত্বপূর্ণ একটি রুকন বা গুরুত্বপূর্ণ একটি পিলার। আল্লাহ পাক সূরা নিসা 136 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই প্রসঙ্গে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। আল্লাহ পাক বলছেন, ওহে তোমরা যারা ঈমান এনেছো। আমরা কি ঈমানদার না? কি বলেন, আমরা ঈমানদার কি না? আলহামদুলিল্লাহ তো বললেন না, বলেন আলহামদুলিল্লাহ। ঈমানের মতো দৌলত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। ঈমানের দুর্বলতা থাকতেই পারে, কিন্তু আমরা ঈমান নিয়ে প্রাউড ফিল করব, আমরা ঈমান নিয়ে গৌরব করব যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বানিয়েছেন। অন্তত একদিন না একদিন গুনাহের কারণে যদি আল্লাহ তাআলা মাফ না করে যদি শাস্তিও দেন, তাহলে আল্লাহ তাআলা পবিত্র করে আমাদেরকে একদিন জান্নাতে অবশ্যই জায়গা করে দিবেন, ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। ভাইরা, আল্লাহ পাক বলছেন, ওহে তোমরা যারা ঈমান এনেছো। আমাদেরকে আল্লাহ তাআলা অ্যাড্রেস করে বলছেন, তোমরা যারা ঈমান এনেছো। আল্লাহ তাআলা বলছেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমানকে নবায়ন করো। ঈমানকে নবায়ন করো। ঈমানকে নবায়ন করব কিভাবে? ঈমানকে নবায়ন করার দুটো দিক আছে। একটি দিক হচ্ছে যে ঈমানকে আমরা নবায়ন করব ঈমানের ব্যাপারে সচেতনতা সৃষ্টি করে, কোন কোন কাজ ঈমানকে বৃদ্ধি করে আমরা সেই কাজগুলোর দিকে এগিয়ে যাব প্রতিযোগিতামূলক মানসিকতা নিয়ে। আর যে কাজগুলো ঈমানকে ধ্বংস করে, আমরা সেই কাজগুলো থেকে নিজেদেরকে, নিজেদের সন্তানদেরকে, নিজেদের পরিবারকে, আত্মীয় স্বজনকে, পাড়া প্রতিবেশীকে, সমাজকে আমরা হেফাজতের দায়িত্ব নেব। এটাই ঈমানের দাবি। এটা কিসের দাবি? ঈমানের দাবি। আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমানের দাবি। তোমরা ঈমানকে নবায়ন করো। আল্লাহ নবী হাদিসে পাকে বলেছেন, তোমরা একটা কালিমা বেশি বেশি করে পড়ো। যদি বেশি বেশি করে সেই কালিমাটি পড়ো, তাহলে তোমাদের ঈমান নবায়ন হবে, ঈমান সতেজ হবে, ঈমান ধার বিশিষ্ট হবে। সেই কালিমাটা আপনারাই বলেন তো কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার অনুরোধ, জবান কেউ বন্ধ রাখবেন না, আমার সাথে সাথে সবাই জবান ছেড়ে দিয়ে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর সাথে কথার প্রসঙ্গে তিনি জিজ্ঞেস করলেন, আল্লাহ গো, তুমি আমাকে এমন একটা জিকির তুমি শিক্ষা দাও যে জিকিরটা করলে তুমি সবচাইতে বেশি খুশি হও। তখন মূসা আলাইহিস সালাম অপেক্ষা করছেন আল্লাহ তাআলা হয়তো নতুন কোনো জিকিরের কথা বলবেন। আল্লাহ পাক বললেন, মূসা রে, তুমি এই জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মূসা, এই জিকির আমার কাছে সবচেয়ে প্রিয় জিকির। সুবহানাল্লাহ। সহজ না কঠিন? কি বলেন, সহজ না কঠিন? প্রতিদিন 100 বার করে, অন্তত 100 বার করে জিকির পড়বেন, সাথে ওই অংশটাও অ্যাড করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন, ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমানকে নবায়ন করো। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, যে কিতাব আমি আমার রাসূলের উপরে, আল্লাহ পাক তার রাসূলের উপরে যে কিতাব নাজিল করেছেন, তোমরা সেই কিতাবের উপরে ঈমান আনো। ওই কিতাব কি? মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের উপরে তোমরা ঈমান আনো।
শুধু তাই নয়, ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল, আর অতীতে যত কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, সমস্ত কিতাব মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে, এইটুকু আমরা সকলেই বিশ্বাস করি। কথা ঠিক কিনা? কিন্তু আমরা সাথে সাথে এটাও বিশ্বাস করি যে কোরআনে কারীম আসার সাথে সাথে অতীতের সমস্ত কিতাবের আবেদন শেষ হয়ে গিয়েছে। ঠিক কিনা? ওই আবেদন আর নাই। কোরআনে কারীমই হচ্ছে এখন একমাত্র কিতাব। এই কিতাবকে কোনো ইহুদি বা খ্রিস্টান যদি বিশ্বাস না করে, ঈমান যদি না আনে, তাওরাতের উপরে ঈমান আনলেও, ইনজিলের উপরে ঈমান আনলেও, নবী ঈসা এবং মূসা আলাইহিস সালামের উপরে ঈমান আনলেও যদি আমাদের নবীর উপরে ঈমান না আনে, কোরআনের উপরে যদি ঈমান না আনে, তাহলে সে চির জাহান্নামী। কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই কিতাবের প্রতি ঈমান আনতে আল্লাহ তাআলা বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে হুজুর, বিষয়টা তো বুঝলাম যে কিতাবের উপর ঈমান আনতে হবে, কোরআনের উপরে ঈমান আনার অর্থ কি, ব্যাখ্যা কি? আসুন আমরা জেনে নেই কোরআনের প্রতি ঈমান আনার অর্থ বা ব্যাখ্যাটা কি। কোরআনের উপরে ঈমান আনার অর্থ হলো নাম্বার 1, 1 নাম্বার, মনোযোগ দিয়ে শোনেন, এই কোরআন কোনো মানব রচিত কিতাব নয়। কার কিতাব বলেন তো? আল্লাহ পাকের। এটি আল্লাহ তাআলার কিতাব। আল্লাহ কি এটা সরাসরি 30 পারা একত্রে বিশ্ব নবীর কাছে জিবরিলের মাধ্যমে এইভাবে পুস্তিকা আকারে আল্লাহ তাআলা কি দিয়েছেন? পুস্তক আকারে দিয়েছেন? দেন নাই। গোটা 23 বছর জীবনে ধাপে ধাপে প্রয়োজনের সাপেক্ষে, পরিস্থিতির আলোকে, কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, প্রয়োজন সাপেক্ষে পরিস্থিতির আলোকে আল্লাহ তাআলা আস্তে আস্তে করে, অল্প অল্প করে আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এটি আল্লাহ তাআলার কিতাব, যা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। নাজিল করেছেন কে? আল্লাহ। কিতাবটা কার? আল্লাহ পাকের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। এখনো পর্যন্ত অনেক মানুষ, এখনো পর্যন্ত কোরআন যে আল্লাহর কিতাব, আল্লাহ যে জিবরিলের মাধ্যমে নাজিল করেছেন, এই কথাটা অনেক মানুষ এখনো পর্যন্ত জানে না, অনেক মানুষ মানতে চায় না। আল্লাহ পাক গুরুত্ব দিয়ে বলছেন, আল্লাহ তাআলা সিউরিটি দিয়ে বলছেন যে এটা আল্লাহ পাক ধীরে ধীরে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, এটা কোনো মানব রচিত কিতাব নয়। নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিক। ফেরেশতা জিবরিল আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার হৃদয় পটে এই কোরআনকে অল্প অল্প করে নাজিল করেছেন। কেন? কোরআন কেন এসেছে? আল্লাহ পাক বলছেন, লিতাকুনা মিনাল মুনজিরিন। হে নবী, যেন আপনি এই কিতাব দিয়ে যেন গোটা বিশ্ববাসীকে যেন আপনি সতর্ক করতে পারেন যে আল্লাহ পাকের কিতাবকে মেনে নাও, আল্লাহ পাকের বিধি নিষেধকে মেনে নাও, রাসূলকে আনুগত্য করো, রাসূলকে জীবনের সকল স্তরে আদর্শ হিসেবে মেনে নাও। যদি মেনে নাও, দুনিয়া এবং আখিরাতে সফল কাম হবে। যদি না মানো, তাহলে তোমাদের কপালে দুর্ভোগ আছে। এই বিষয়ে আপনি তাদেরকে সতর্ক করুন। কোরআন, আল্লাহ পাকের কোরআনের উপরে ঈমান আনার দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে যে এই কোরআন হচ্ছে সর্বশেষ আসমানি কিতাব। এরপরে আসমান থেকে আল্লাহ পাক একটা সিঙ্গেল ওয়ার্ডও আজকের দিন পর্যন্ত আল্লাহ তাআলা নাজিল করেন নাই। এটাই সর্বশেষ কিতাব, ফাইনাল বুক, ফাইনাল হোলি বুক। আল্লাহ পাক এরপরে আর কোনো কিতাব এই পৃথিবীতে নাজিল করেন নাই, তিনি আর করবেনও না। এটা হচ্ছে 2 নম্বর ব্যাখ্যা। 3 নম্বর ব্যাখ্যা হচ্ছে এটি সম্পূর্ণ সত্য। এই কিতাবের মধ্যে মিথ্যা এবং সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নাই। আছে? কি বলেন আছে? এটা সত্য, এটা সত্য, মহা সত্য, এবং সকল প্রকার সন্দেহ সংশয়ের ঊর্ধ্বে এই কিতাবের অবস্থান। আল্লাহ পাক
এই কিতাবকে এমনভাবেই চ্যালেঞ্জ দিয়ে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, সূরা ফুসসিলাতের 52 নম্বর আয়াতে আল্লাহ পাক এই কথার সপক্ষে আল্লাহ পাক বলছেন, লা ইয়াতিহিল বাতিলু বাইনা ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামিদ। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, লা ইয়াতিহিল বাতিল মিন বাইনি ইয়াদাইহি, কোরআনের সামনে থেকে, এর পিছন দিক থেকে বাতিল তাকে গ্রাস করবে এমন ক্ষমতা কারো নাই। কোরআনে কারীমকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ পাক। তাওরাত হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নেন নাই, জবুর হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নেন নাই, ইনজিল হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ কিতাব বিশ্ব নবীর চিরন্তন মুজিজা মুসলিম উম্মার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে খোলা চিঠি, এই খোলা চিঠি এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত হেফাজতের দায়িত্ব তার কুদরতের হাতে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছে। আল্লাহ পাক নিজে গ্রহণ করেছেন। সুতরাং ভয়ের কোনো কারণ নাই। এই কোরআনকে পরিবর্তন করার জন্যে, এই কোরআনকে চ্যালেঞ্জ করার জন্য যারাই এসেছে তারাই ব্যর্থ এবং অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে তারা ফিরে গিয়েছে। কোরআনের সাথে সংঘর্ষের কোনো ক্ষমতা, কোরআনকে চ্যালেঞ্জ করার মতো কোনো ক্ষমতা জিন এবং ইনসান কারোরই নাই। মনে রাখবেন, এটা হলো 3 নম্বর ব্যাখ্যা। 4 নম্বর ব্যাখ্যা হচ্ছে মানব জীবনের প্রতিটি সেক্টরে দিক নির্দেশনা এবং আলোর জন্য আল্লাহ পাকের এই কিতাবই যথেষ্ট। মানব জীবনের প্রতিটি সেক্টর, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন সহ মানব জীবনের যত অঙ্গ এবং সেক্টর রয়েছে, প্রত্যেকটা সেক্টরের জন্য এই কোরআন এনাফ। কি বলেন? এই কোরআন কি? এনাফ, যথেষ্ট। কোরআনে কারীম শুরু হয়েছে বাদি, শুরু হয়েছে কি দিয়ে? বাদি। আমার সাথে সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। খারাপ লাগে? কি বলেন, খারাপ লাগে? আপনি জানেন, আপনি যখন একটা বীজ মাটির নিচে বপন করলেন, এই বীজটা যখন মাটির বুক ছেড়ে তার অঙ্কুরটা যখন নির্গত হয়, তখন আপনি জানেন সে তার ভাষায় কি বলে? সে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর উপর একদিন আলোচনা করব ইনশাআল্লাহ। এর মধ্যে আল্লাহ তাআলা কি গোপন রহস্য রেখে দিয়েছেন, এই বিসমিল্লাহর উপর একদিন পৃথক আলোচনা করব ইনশাআল্লাহ। তো মানব জীবনের প্রত্যেকটা সেক্টরের জন্য এই কোরআন হচ্ছে এনাফ। শুরু হয়েছে বা দিয়ে। কোরআনে কারীমের সর্বশেষ অক্ষর একটু জ্ঞান দিয়ে বলেন তো, সেটা কি? অনেকে বলতে পারলেন না, একটু বলেন। সিন। অক্ষরটা পড়ছেন না? হ্যাঁ, আরবি হরফ কয়টা? কয়টা? মুসলমান একটু ভালো করে সচেতন হন। আরবি অক্ষরগুলোর মধ্যে একটা অক্ষর হচ্ছে সিন, নুক্তা ছাড়া। এর পাশেরটার নাম কি? শিন। নুক্তা কয়টা? 3টা। এই যে সিন হচ্ছে কোরআনে কারীমের সর্বশেষ অক্ষর। কোরআনে কারীমের প্রথম অক্ষর আর শেষ অক্ষরকে যদি আপনি যুক্ত করেন, তাহলে এটা দাঁড়ায় কি? বাস। এই বাস শব্দটা শুধু বাংলা ভাষাভাষীরা শুধু এনাফ বুঝানোর জন্য ব্যবহার করে না। আমি আরবে ছিলাম, আমি দেখেছি আরবরাও বলে বাস বাস। বাস মানে কি? এনাফ, যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাজিল করে মানব জাতিকে আল্লাহ তাআলা তিনি মেসেজ দিয়েছেন, আমার এই কোরআনকে যদি তোমরা আঁকড়ে ধরো, এই কোরআন তোমাদেরকে উন্নতির চরম শিখরে পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট। আর কিছু লাগবে? কথা জোরে বলেন, আর কিছু লাগবে? আর কিছু লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে তিনি মানব জাতির হেদায়েতের জন্য পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, শাহরু রমাদানাল্লাযী
أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان আল্লাহ পাক বলছেন রমজান মাস ওই মাস যে মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। রমজান মাসের পরিচয় আল্লাহ তাআলা এইভাবে দেন নাই, রমজান মাস ওই মাস যে মাসে উম্মতে মুহাম্মাদি সুবে সাদেক থেকে নিয়ে মাগরিবের আজান পর্যন্ত উপাস থাকে। এই পরিচয় দিয়েছেন? কি বলেন? এই পরিচয় দিয়েছেন। রমজান মাস এমন মাস যে মাসে বাংলাদেশের মসজিদে মসজিদে খতমে তারাবির হিরিক পড়ে যায়, এরকম বলেছেন? এই পরিচয়ও দেন নাই। আল্লাহ পাক রমজান মাসের মর্যাদা এবং গুরুত্ব তিনি বাড়িয়ে দিয়েছেন একটা বস্তুর কারণে, একটা জিনিসের কারণে। চিৎকার দিয়ে বলুন তাটার নাম কি? আল কোরআন। আল্লাহ পাক বলছেন রমজান মাস চিনো? ওই মাসটা কি? যে মাসে আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি। এটা কোরআনের মাস। সুবহানাল্লাহ বলবেন না? এই প্রসঙ্গে একটা কথা না বললেই নয়। এই কোরআন যার সাথে লেগেছে তাকেই স্বর্ণে পরিণত করে দিয়েছে, যার সাথে লেগেছে ভাগ্যকে পরিবর্তন করে সৌভাগ্যের চরম শিখরে পৌঁছে দিয়েছে। দেখেন, একটা মাসের সাথে কোরআনের সম্পর্কের কারণে এই মাস হয়ে গিয়েছে মাসের রাজা। কিসের রাজা বলেন তো? মাসের রাজা। আর আল্লাহ পাক এই কোরআনের কারণে একটা রাতকে আল্লাহ তাআলা হাজারো রাতের ইবাদতের চেয়ে আল্লাহ তাআলা উত্তম ঘোষণা করেছেন। আপনারা পড়েন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই একটা রাত কোরআনের সাথে এর সম্পর্কের কারণে আল্লাহ তাআলা এই রাতটাকে করে দিয়েছেন রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত। এই কোরআনের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে একদিন মুসলমানদেরকে আল্লাহ তাআলা মর্যাদার উঁচু আসনে আল্লাহ তাআলা আসীন করেছিলেন কোরআনের বদৌলতে। যখন মানুষ কোরআনটাকে আঁকড়ে ধরেছিল, আল্লাহ তাআলা এই জাতিকে আমাদেরকে আল্লাহ তাআলা কোরআনের সাথে সম্পর্কের কারণে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জাতিতে তিনি আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে তিনি আমাদেরকে ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানবতার কল্যাণে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন। তোমাদের কাজ হচ্ছে দুই দফা। সেটা কি? তোমরা সৎ কাজের আদেশ করবে আর মানুষকে অসৎ কাজ থেকে বিরত রাখবে, বারণ করবে। প্রিয় ভাইয়েরা আমার, কোরআনের সাথে মাসের সম্পর্কের কারণে মাস হয়ে গেল মাসের রাজা, একটি রাত হয়ে গেল হাজার রাতের চেয়ে শ্রেষ্ঠ, একটি জাতি পরিণত হয়ে গেল শ্রেষ্ঠ জাতিতে। এই কোরআনের সাথে যখন অল্প মূল্যের কোনো কাপড় যখন এই কোরআনের সাথে লেগে যায়, আমরা অনেকেই কোরআনের সম্মানার্থে কোরআনটাকে আমরা কাপড় দিয়ে পেঁচিয়ে আমরা ঘরের মধ্যে রাখি, ঠিক কিনা ভাই? এই কাপড়টার মূল্য কত হবে? হয়তো 50 টাকা, তার চেয়ে কিছু কম বা বেশি। এই সামান্য কাপড়ের টুকরাটা এই কোরআনের সাথে লাগার কারণে আপনারা কি মনে করেন এই কাপড়টা যদি পুরাতন হয়ে যায় কেউ এটা দিয়ে জুতা মুছে পায়ের নিচে ফেলে? কেন? কেন? ওয়াই? কারণ এটা লেগেছে কার সাথে? কোরআনের সাথে। বুঝতে হবে। আল্লাহ পাক বলছেন, রমজান মাস ওই মাস যে মাসে আমি কোরআন নাজিল করেছি। এই কোরআন আমি কেন নাজিল করেছি? আল্লাহ পাক বলছেন, হুদাল লিন্নাস। এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য একটি গাইড বুক, একটি দিক নির্দেশনা। এই কোরআনের দিক নির্দেশনা আজকে আমাদের জীবনে নাই, যে কারণে শ্রেষ্ঠ জাতির খেতাব পেয়েও নন্দিত জাতি হয়ে আজকে আমরা পৃথিবীর বুকে নিন্দিত গন্তব্যে আমরা পৌঁছে গিয়েছি। কথা ঠিক কিনা? আজকে আমরা ধন পেয়েছি কিন্তু এটাকে আমরা রক্ষা করতে পারি নাই। আজকে আমাদের শিক্ষা ব্যবস্থায় কোরআন নাই, যে কোরআন সর্বস্তরে থাকার দরকার ছিল।
আপনি খোঁজ নিয়ে দেখেন তো, আপনাদের মসজিদের পূর্ব পাশে স্কুল আছে, গিয়ে দেখেন তো প্রাইমারি স্কুলের কোন ক্লাসে কোরআন আছে? আছে? আছে ভাই? বলতে কি লজ্জা লাগে? আছে? নাই? আপনি হাই স্কুলে যান তো, পাশেই আছে, গিয়ে দেখেন তো কোন শ্রেণীতে কোরআন পাঠ্য আছে? আছে? নাই? এরপরে কলেজে আসুন, কলেজের কোন জায়গায় কোরআন আছে? আছে? নাই? এরপরে আসুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল ইসলামিক বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ের দুই একটি বিভাগ ছাড়া কোন জায়গায় কোরআন আছে বলেন তো? আছে? কোরআন নাই। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তির হৃদয়ে কোরআন নাই ওই ব্যক্তিটা কেমন? বিরান বাড়ির মতো, কাল বাইতিল খারিব, বিরান বাড়ির মতো। বিরান বাড়িতে কি থাকে ভাইয়েরা? কি থাকে? বিরান বাড়িতে থাকে সাপ, বিচ্ছু, হিংস্র প্রাণী। বিরান বাড়িতে বসবাস করে যে বাড়িতে মানুষ থাকে না, সেই বাড়িতে সাপ বিচ্ছু থাকে। কথা ঠিক কিনা? আজকে আমরা গভীরভাবে লক্ষ্য করছি যে বাংলাদেশের বিদ্যালয়গুলো, সর্বোচ্চ বিদ্যাপীঠগুলো আজকে দেখা যাচ্ছে যে এটা অনেক সময় রণক্ষেত্রে পরিণত হয়। ধাওয়া পাল্টা ধাওয়া, পক্ষ প্রতিপক্ষ, নোংরা রাজনীতির কারণে আজকে আমাদের ছাত্র সমাজ যারা ভবিষ্যতের নেতৃত্ব দিবে, এমন ছাত্র সমাজ বড় বড় দলগুলোর লেজুর ভিত্তিক রাজনীতি করার কারণে শিক্ষাঙ্গনের মতো পবিত্র জায়গা আজকে রণক্ষেত্র এবং সন্ত্রাসের অভয় অরণ্যে পরিণত হয়। কথা ঠিক কিনা ভাইয়েরা আমার? এই যে আবরার, কুষ্টিয়ার আবরার যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়তো, তাকে সারা রাত পিটিয়ে যারা মেরেছে, এরা কি রাস্তাঘাটের কোনো চোর ডাকাত? কথা বলেন, এরা কি চোর ডাকাত? এরা চোর ডাকাত না, এরা আমাদের ছাত্র নামের কলঙ্ক। এরা শিক্ষার্থী, কিন্তু এরা এমন শিক্ষার্থী যাদের ভিতরে মানবতার বিন্দুমাত্র লেশ ছিল না। প্রিয় ভাইয়েরা আমার, এর কারণ কি? কারণ হচ্ছে পৃথিবীর তোমরা সব কিছু পড়ো, কিন্তু একটা সাবজেক্ট, এই কোরআনটাকে পড়ার তোমাদের সময় নাই। এই জন্য মানব উন্নয়নের যত পরিকল্পনা আমরা গ্রহণ করি না কেন, ডেভেলপমেন্টের যত পরিকল্পনা আমরা গ্রহণ করি না কেন, যতক্ষণ পর্যন্ত কোরআনে কারীম আমাদের হাতে না থাকবে, ওই পরিকল্পনা ব্যর্থ হতে বাধ্য। কথা ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার? এজন্যই আল্লাহ পাক বলছেন, হুদাল লিন্নাস, মানব জাতির জন্য আল্লাহ পাক এই কোরআনকে গাইডবুক হিসেবে প্রেরণ করেছেন। যদি বিশ্বাসের মধ্যে সামান্যতম যদি সংশয় থাকে, আপনি মনে করবেন দাল মে কুছ কালা হ্যায়, আপনার ইমানের মধ্যে ঘুণ ধরেছে। কথা ঠিক কিনা? কারণ একদিকে আল্লাহর বান্দা দাবি করবেন, একদিকে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত দাবি করবেন, আর একদিকে আপনি কোরআন নিয়ে সংশয়ের মধ্যে থাকবেন। এইটা কখনো হতে পারে না। তেল এবং পানি যেমন একত্রিত হতে পারে না, আলো এবং আধার যেমন একত্রিত হতে পারে না, অনুরূপভাবে মুসলমান হওয়ার পরে, ইমানদার দাবি করার পরে কোরআনের ব্যাপারে সন্দেহ থাকবে, এটা কখনো মেনে নেওয়া যেতে পারে না। হুদাল লিন্নাস, মানব জাতির জন্য এই কোরআন দিক নির্দেশনা। শুধু তাই নয়, ওয়াবাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আল্লাহ পাক এই কোরআনে কারীমের মধ্যে হেদায়েতের যত নিদর্শনগুলো রয়েছে আল্লাহ পাক খুলে খুলে এক একটা করে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। বিজ্ঞান কি বলে ইনশাআল্লাহ সামনে এই জিনিসটা বলবো। এরপরে কোরআনের প্রতি ঈমানের চতুর্থ ব্যাখ্যা হচ্ছে, এটি মানবতার মুক্তির সনদ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, দ্য কমপ্লিট কোড অফ লাইফ, একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এটা মুসলমান হিসেবে আমাদের সকলকে মানতে হবে। আচ্ছা ভাই, বাংলাদেশের সূচনা লগ্ন থেকে আজকের দিন পর্যন্ত বাংলাদেশের সংবিধান কতবার পরিবর্তন করতে হয়েছে, এটা শিক্ষিত মানুষেরা আপনারা জানেন। কিন্তু আল্লাহ পাকের কোরআন এই 15 বছরের মধ্যে কতবার পরিবর্তন করতে হয়েছে? কি বলেন, কতবার? একবারও না। এটা চিন্তাই করা যায় না, এটা চিন্তাই করা যায় না। আল্লাহ পাক আমাদেরকে একটি সংবিধান এবং একটি মুক্তির সনদ আল্লাহ পাক দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে 5 নম্বর কথা হলো, 5 নম্বর ব্যাখ্যা হচ্ছে, এই কোরআন মাজিদ নিয়মিত পাঠ করা
অনুধাবন করা, বুঝা, গবেষণা করা এবং সে অনুযায়ী আমল করা তথা জীবন গড়া প্রতিটি মুসলমানের জন্য আবশ্যক। এটাই হচ্ছে কোরআনের প্রতি ইমানের ব্যাখ্যা। আবারও বলছি, কোরআন মজিদ নিয়মিত পাঠ করা, অনুধাবন করা, বুঝা, গবেষণা করা এবং সে অনুযায়ী আমল করা তথা জীবন গঠন করা প্রত্যেকটা মুসলমানের অবশ্য করণীয়। এটাই হচ্ছে কোরআনে কারিমের প্রতি ঈমান আনার অর্থ। সর্বশেষ আমি একটা কথা না বললেই নয়, সে কথাটা হচ্ছে বিশ্ববিখ্যাত দার্শনিক, শিক্ষিত ভাইয়েরা, বিশ্ববিখ্যাত দার্শনিক বার্নার্ড শো একটা কথা বলেছেন, আমি এই আলোচনার প্রসঙ্গে বলছি। তিনি বলেছেন, বিশ্ববাসী যদি তোমরা নিজেদের সমস্যার সমাধান করতে চাও, মনোযোগ দিয়ে শোনেন, তিনি বলছেন বিশ্ববাসী যদি তোমরা তোমাদের জীবনের সমস্যা, নিজেদের সমস্যার সমাধান যদি তোমরা করতে চাও এবং তোমরা যদি সর্বাঙ্গীন সুন্দর পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা তোমরা যদি কামনা করো, তবে সংসারের অর্থাৎ পৃথিবী একটা সংসার, এই সংসারের নিয়ন্ত্রণ ভার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? এটা কোনো মুসলমান দার্শনিক বলে নাই। কে বলেছে? একজন অমুসলিম পণ্ডিত, বিশ্ববিখ্যাত দার্শনিক বার্নার্ড শো বলেছেন যে এই সংসারের শান্তির জন্যে, নিরাপত্তার জন্যে, অগ্রগতির জন্যে এর দায়িত্ব বিশ্বনবীর হাতে ছেড়ে দাও। মানে বর্তমানে বিশ্বনবীর আদর্শের হাতে ছেড়ে দাও, তাহলে দেখবে এই পৃথিবীতে শান্তির সুবাতাস প্রবাহিত হচ্ছে। ভাইয়ের আমার, বিশ্বনবী তিনি যখন নবুয়তের আগে তিনি মক্কায় ছিলেন 40 বছর, একজন মানুষও মুসলমান হন নাই, তিনি দাওয়াত দেন নাই। তিনি দাওয়াত দিয়েছেন কোরআন পাওয়ার পরে। এই কোরআন পাওয়ার পরে তিনি যখন দাওয়াত দিয়েছেন, গুণে ধরা একটি সমাজকে, অধপতনের অতল গহ্বরে নিমজ্জিত একটি জাতিকে তিনি পৃথিবীর শাসকে তিনি পরিণত করলেন, পৃথিবীর সর্বোচ্চ সম্মানের আসনে তিনি আসীন করলেন। কি দিয়ে বলেন তো? কি দিয়ে? কোরআন দিয়ে। আল্লাহ পাক সূরা নাজমের 3 এবং 4 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী মুহাম্মদ তিনি নিজের থেকে বানিয়ে কিছু বলেন না, তিনি যা বলেন আল্লাহ পাকের পক্ষ থেকে ওহীর মাধ্যমে প্রাপ্ত হয়েই তারপরে তিনি বলেন। সুতরাং কোরআনের হাতে যদি পৃথিবীর পরিচালনার দায়িত্ব ছেড়ে দেওয়া হয়, শান্তি আসবে না অশান্তি? শান্তি আসবে। আল্লাহ পাক এই চিরশান্তির সুশীতল ছায়াতলে আমাদের সকলকেই ঈমানের সাথে একত্রিত হওয়ার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়েন নাই, সুন্নত আদায় করে নেন।